অবশেষে এসে পৌঁছালাম তাহলে। কিন্তু কি ব্যাপার, ঘটনা কি? মাত্র তো 10টা বাজে, একটা চাওয়ালাও নেই দেখছি। ধুর, কি আর করা। দেখি একটা রিক্সা ভ্যান কিছুই তো নেই, এমন ভুতুড়ে হয়ে আছে কেন এই গ্রাম? কোথায় এসে পড়লাম রে বাবা? একটা লাইটও জ্বালানো নেই। কেন যে এই চাকরিটা নিলাম কে জানে। ওই তো একজন লোক দেখতে পাচ্ছি। এই ভাই, শুনছেন? এই যে এখান থেকে রায়নগর কিভাবে যাবো বলতে পারেন? বলছি যে এখানে রিক্সা ভ্যান কোথায় পাবো বলুন তো? আসলে এই গ্রামে নতুন, কিছুই চিনি মিনি না। যদি একটু সাহায্য করতেন। কি হলো, চুপ করে আছেন যে? কিছু বলুন। ধুর, মারবি মারবি তুই, আইসি মারবি, বলো ভিতরে টাইট এইসব যাতায়াত কথা বলে, পাগল ছাগল একটা। কিন্তু এখন করবো নাই বা কি? এই স্টেশনে রাত কাটানোরও কোনো ব্যবস্থা দেখছি না। চারপাশে যা জঙ্গল, এখানে থাকলে তো শিয়াল এসে সত্যিই আমাকে খেয়ে ফেলবে, মরণ নিশ্চিত। আরে মাত্র তো রাত 10টা বাজে, হাঁটা শুরু করি। যা আছে কপালে, রাস্তায় কাউকে পেলে জিজ্ঞেসে করে নেব। যাই। কেন যে এত বড় ব্যাগটা আনতে গেলাম, ইচ্ছে করছে এটাকে এখনই মাটি চাপা দিয়ে দিই। এত রাতে নিঃশব্দ, কেউ আসছে মনে হয় এদিকে। যাক বাবা, বাঁচা গেল। আমি তো ভেবেছিলাম গ্রামে কেউই হয়তো বেঁচে গেছে নেই। ওই তো দেখা যাচ্ছে। এই যে শুনছেন? এক্সকিউজ মি, আমার আমার নাম পলাশ। আমার নতুন চাকরি হয়েছে আপনাদেরই গ্রামে। আসলে আমি কিছুই চিনি না তেমন, গাড়ি ঘোড়াও পেলাম না, কি করবো বুঝতে পারছিলাম না।